গত 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসির মিসম্যানেজমেন্ট, মানে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, তারপর একাধিক তথ্য সামনে আসছে। খুব গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য আপনাদের সামনে আনবো, সেটা কি অবশ্যই আপনাদের জানাবো। তবে তার আগে পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সেই ইভেন্টের অ্যাঙ্কার আর যে রূপসা দাশগুপ্ত, তিনি এবং আরেকজন অনিন্দ, দুজন মিলে অ্যাঙ্কারিং করছিলেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য, অ্যাঙ্কারের যে এসওপি বা ওভারঅল এসওপি যে রয়েছে নিউজ 18 বাংলার হাতে ইতিমধ্যেই আমাদের কাছে এসেছে এবং আপনারা দেখেওছেন, সেখানে অ্যাঙ্কার হিসেবে অন্য একজনের নাম লেখা রয়েছে। তবে রাতারাতি 48 ঘন্টা আগে সব পাল্টে যায়। রূপসা দাশগুপ্তর কাছে ফোন আসে যে তাড়াতাড়ি এসো, তোমাকে অ্যাঙ্কারিং করতে হবে মেসি ইভেন্টে যুবভারতীতে। ঠিক কি ঘটেছিল এবং তারপর কি কি ঘটলো জানবো। আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই ইভেন্টের ফ্লো চার্ট অনুযায়ী আপনার নাম কোথাও নেই। হ্যাঁ, আমার কাছে ফোন কল আসেনি, পুরোটাই হোয়াটসঅ্যাপে হয়েছে। হোয়াটসঅ্যাপে এসছে। রাইট। আপনার কাছে যোগাযোগ করা হলো 11 ডিসেম্বর, 11ই ডিসেম্বর আপনার কাছে একটা বার্তা এলো যে আপনাকে তাড়াতাড়ি আসতে হবে, মেসি ইভেন্টে আপনি অ্যাঙ্কারিং করবেন। কিন্তু ফ্লো চার্ট বলছে ওখানে আপনি নেই, আপনার নামও নেই। হঠাৎ এই ফোনটা এলো এবং কি বা হোয়াটসঅ্যাপ এলো, কি বলা হলো, কে করেছিল? অবশ্যই শতদ্রু, বিকজ এই ইভেন্টটা এবং এই ইনিশিয়েটিভটা পুরোটাই সকলেই জানে যে এটা শতদ্রুরই ইনিশিয়েটিভ, এবং শতদ্রুই আমাকে হোয়াটসঅ্যাপ করে যে কাম আর্জেন্টলি টু হায়াত। সো আমি সেই হোয়াটসঅ্যাপটা অ্যাকচুয়ালি প্রায় হাফ অ্যান আওয়ার বাদে দেখি, অ্যান্ড তখন আমি ফোন করি, ফোন লাগে না, এটসেট্রা হয়। এবং আমি জিজ্ঞেস করি যে এটা কি মিটিং না মানে সেজে গুজে আসবো না মিটিং, কারণ আমরা তো অ্যাঙ্কার হিসেবে যখন যাই তখন সত্যি একটু সাজতে হয়, মিটিংয়ে গেলে চশমা পরে চলে যেতে পারি আমরা, রাইট? সো ও বললো না, শো ফ্লো বোঝাবো। তখনই আমি বুঝলাম যে আচ্ছা, আমি অ্যাঙ্কারিং করতে যাচ্ছি অ্যান্ড মেসি ইভেন্টে। ইট ওয়াজ, আই থিঙ্ক, আমার জীবনের একটা সেরা ইভিনিং হিসেবে আমার স্মৃতিতে থাকতো, যদি না সকলের কান্নার জলে এটা ভেসে যেত। আপনি তো পৌঁছে গেলেন 11 ডিসেম্বর, তারপর থেকে কি ঘটলো? এবং একটা মেসির মতো ইভেন্টে, ইন্টারন্যাশনাল ইভেন্ট, এবং ভারতবর্ষে এর আগে মেসি খেলে গিয়েছিল ম্যাচ, কিন্তু ব্যক্তিগতভাবে আসেনি। তো এটা আমি যদি বিশ্বাস করি, কলকাতায় তো সব থেকে বড় ইভেন্ট, তার 48 ঘন্টা আগে অ্যাঙ্কার ঠিক হবে? নিজের কাছে প্রশ্ন হয়নি? অবশ্যই প্রশ্ন হয়েছে, কারণ আমরা সকলেই জানি যে এটা ভীষণই আনরিয়ালিস্টিক যে এত লাস্ট মিনিটে একজনকে ডাকা হলো। বাট সত্যি কথা বলবো, আমি ভীষণ ভগবান বিশ্বাসী, আমি কর্ম করে যাই আর প্রার্থনা, এর বাইরে তো আমার আর কিছু নেই। তাই অবশ্যই অনেক সিনিয়ররা রয়েছেন ইন্ডাস্ট্রিতে, অনেকে রয়েছেন, কিন্তু তার মধ্যে থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপটা আসাতে আমি আর প্রশ্ন করিনি যে কেন আমাকে ডাকছো, আমি 11th আওয়ারে কেন আমাকে ডাকছো। আমি গিয়ে যখন হ্যালো করেছি, আমায় বলা হয়েছে তুমি কালকে অ্যাঙ্কার করছো, ইভেন্ট ম্যানেজমেন্টের মেটের সাথে আলাপ, সেখান থেকে আমার যাত্রা শুরু। এবং আমি 11th আওয়ারে গেলেও আমার কোনো নার্ভাসনেস এটসেট্রা নিয়ে তো আমার কোনো চাপ নেই, কারণ আমরা বহু বছর ধরে সবাই লক্ষ লক্ষ মানুষের সাথে কমিউনিকেট করি। প্রশ্ন, ফ্লো চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি যে অভিনেতা অ্যাঙ্কার মীর, তার নাম দেখা যাচ্ছে। আপনি কি জানতেন মানে মীর এটা করছে বা কেন করছে না, কোনো কিছু বলা হয়েছিল আপনাকে? আমার কাছে খবর ছিল যে মীর করছে, মানে শুনেছিলাম মীর করছে, কারণ ওটা নিয়ে কোনো পাবলিসিটি তো চোখে পড়েনি। ঠিক যেমনভাবে লোকজনের কাছে বার্তা ছিল যে করছে, কিন্তু কেন করেনি সেই উত্তরটা আমার কাছে একদম নেই, আর ওখানে আমি ওটা জানারও চেষ্টা করিনি। আচ্ছা, আপনি তো মাঠে পৌঁছলেন 48 আওয়ার্স আগে, আপনাকে বলা হলো অ্যাঙ্কারিং করতে, আপনি সেটা কার্ড দেওয়া হয়েছে? কি কার্ড দেওয়া হলো একটু জানতে চাই, কারণ দর্শকদের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, দেখাবো। আগে তো আপনার থেকে শুনে নিই। 11 তারিখ সন্ধ্যে থেকে আমি জানি আমি অ্যাঙ্কার, রাইট? তখন ফোকাস আমাদের কি থাকে, কাজটা বোঝার জন্য, ইভেন্ট ফ্লো কি, তারপরে স্ক্রিপ্ট কি হবে, তারপরে সাজগোজ ইত্যাদি। তারপরে দিন নির্ধারিত ছিল রিহার্সাল হবে, মানে আমরা স্টেডিয়ামে দেখা করব। 11টায় কথা ছিল, তারপরে 1টায় সেটা শিফট হলো। মধ্যে কথা, আমরা যাব, পুরো রান হবে, ড্রাই রান যেটা হবে আর কি, 12 তারিখ স্টেডিয়ামে হবে। এবং আমি স্টেডিয়ামে পৌঁছে যাই, তখনও কিন্তু আমার মাথায় আইডি কার্ড এটসেট্রা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আমি জানি যখনই কোনো এরকম অনুষ্ঠান হয়েছে সেটা যারা আমাকে নিয়েছে তাদের দায়িত্ব, তখন ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি আর মাই বদারেশন যে আমি কি করে ঢুকবো, ভাববো কি করে। আমি তো আর খেলা দেখতে বা
স্টার চেস করতে শুধু যাচ্ছি না, আমি একটা কাজ করতে যাচ্ছি আমার কাছে, রাইট? সো আমি ওখানে একটা নাগাদ পৌঁছে যাই। ওখানে গিয়ে দেখলাম অনিক ইজ অলরেডি দেয়ার। অনিকের যেহেতু একদম শুরুতে অনিকের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল, অনিক ওয়াজ দেয়ার ফর রিহার্সাল, ওয়েটিং, সিটিং ওয়েটিং। আমিও গিয়ে সেই ওয়েটিং লিস্টে ঢুকলাম। তারপরে ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি আপনাকে একটা কথা আমার মনে হয় আজকে বলা উচিত, যে আমার সন্ধ্যাবেলা, যে সন্ধ্যে থেকে আমি জানি আমি অ্যাঙ্কার, আমি কিন্তু জানি না যে আমি কো অ্যাঙ্কার বা আমার একজন কো অ্যাঙ্কার। সো পরের দিন দুপুরবেলা, মানে ইভেন্টের দিন না ইভেন্টের আগের দিন, তখন যেহেতু আমি ডে মাইনাস টুতে আমি জানি, ডে মাইনাস ওয়ানের দুপুরবেলা আমি জানতে পারি যে আমার সাথে অনিন্দ ইজ অ্যাডেড অ্যান্ড হি কেম টু দ্য ফিল্ড। মানে ও যুবভারতীতে এলো যখন আমরা অলরেডি রিহার্সালে পৌঁছে গেছি, তখনও এলো। এবং ইন্টারেস্টিংলি মজার ব্যাপার, দুপুরবেলার দিকে হঠাৎ কে বললো, এখন আমার মনে করতে পারছি না অনিক বা অনিন্দ, কারণ আমরা সবাই তখন উই ওয়ার হ্যাঙ্গিং অ্যারাউন্ড যে রিহার্সালে এসছি। আর স্ক্রিপ্ট যে লিঙ্কটা, মানে এই লিঙ্কের গল্পটা একটু বলি, যে প্রথম দিন যেদিনকে মানালির সাথে বসলাম, যেদিনকে মানালিকে? যিনি ইভেন্ট ম্যানেজার, যে মানে ইভেন্ট ম্যানেজার, ground এ event যা গ্রাউন্ডে যা দায়িত্বে আমরা রয়েছি, আমাদের ডিরেক্ট কথাবার্তা। কারণ শতদ্রু ওই যে একবার আলাপ করিয়ে দিল, হি ডিড নট গেট ইন টু আমার সাথে বসে ইভেন্ট নিয়ে ডিসকাশন মানালি এটসেট্রা, দেখে নেবে আপনি। রাইট। এবং মানালির কাছ থেকে প্রথম আমার কাছে একটা ক্যানভা লিঙ্ক আসে, প্রথমে একটা পিডিএফ ডকুমেন্ট আসে 2 পেজের। পিডিএফ এ তো চেঞ্জ করা যায় না, আপনি বুঝতেই পারছেন। কারণ তখন আমি দেখতে পাচ্ছি পিডিএফ এ বললো এর মধ্যে অনেক চেঞ্জ আছে। দেন শি গিভ মি দ্য ক্যানভা লিঙ্ক। আমি আমার জীবনে বেশি না 20 বছর অ্যাঙ্কারিং করছি, ক্যানভা লিঙ্কে কোনোদিনও কাজ করিনি, বুঝলেন তো। ওই ক্যানভা লিঙ্কে ইভেন্ট চেঞ্জ করা শুরু হলো, মানে স্ক্রিপ্টিং শুরু হলো, ইত্যাদি ইত্যাদি। ওই সন্ধ্যেটা ডে ওয়ানের কথা। প্রপার ফ্লো চার্ট নেই। ফ্লো চার্ট আছে, কিন্তু জিনিসটা ইজ নট ভেরি টাইট। কারণ শুধু ফ্লো থাকলে হয় না, এই জাতীয় ইভেন্টে একটা প্রপার স্ক্রিপ্ট চাই, কে কখন বলবো। অ্যান্ড সেটা তখনও আমার অতটা চিন্তা হচ্ছে না, কারণ আমি জানি ওটা আমার কন্ট্রোলে আছে। মাই রিহার্সাল ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আমি ভীষণ পার্টিকুলার, যেহেতু আমি শুধুই অডিওর মানুষ, অডিওকে পুজো করেছি। আমার কাছে হাউ মাই ভয়েস ইজ সাউন্ডিং, কতটা জোরে কথা বললে এতটা মানুষ শুনবে, ওই মহলটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি 20 মিনিট আগেও আপনি আমার স্ক্রিপ্ট দিলে আমি ইকুয়ালি ঝরঝরে ভাবে চেষ্টা করবো আমার বেস্ট করতে। সো আমার কাছে রিহার্সাল ওয়াজ ফর দ্য টেকনিক্যাল পার্ট, এত লোক আমায় শুনবে কিভাবে, 60,000 লোক শুনবে ডেফিনেটলি আপনাকে, রাইট। এবং ইন ইয়ারে যেহেতু আমার অভ্যেস নেই, আনফর্চুনেটলি আমি টেলিভিশনের অতটা মানুষ নই, ইন ইয়ারে এদিকে কথা বলবে ওইদিকে, তার জন্য ব্রডকাস্টের কানেক্টটা, টকব্যাক কি হচ্ছে, রাইট। আমার কাছে পুরো ব্যাপারটা আই ওয়াজ ওয়েটিং, আমি কাগজ পেন আমি একটু আছি, Note করতে। আমি নিয়ে গেছি ফর দ্য রিহার্সাল ডে। বাট কামিং ব্যাক টু আমার যে অন্য অ্যাঙ্কারটি, তার নাম লেখা, ছবি দেওয়া, কোম্পানির নাম, মানে যারা ইস্যু করেছে ইভেন্টের, ভাইরাল iCard। ফ্যাক্টরি, আই কার্ড, সেটা কিন্তু সন্ধ্যে 6:30টার মধ্যে চলে এলো ইভেন্টের আগের দিন। আপনার আই কার্ড কখন এলো, কবে এলো? আমার তো আই কার্ডই এলো না। না, এই যে আই কার্ডটা রয়েছে এটা কবে পেলেন? এটা আমি পেলাম মাঠে ঢোকার, মানে 13ই ডিসেম্বর। ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি মোর বলি, তাহলে একজন অ্যাঙ্কার, তিনি অ্যাঙ্কারিং করবেন মেসির ইভেন্টে, মাঠে ঢুকছেন, তখনও তার কাছে আই কার্ড নেই, তিনি জানেন না মাঠে কি করে প্রবেশ করবেন, কারণ হাই সিকিউরিটি। তিনি মাঠে ঢুকবেন, শিডিউল বলছে 11:20 থেকে 11:30টার মধ্যে মেসি মাঠে আসবেন। অ্যাঙ্কার পৌঁছলেন তখন কখন, এবং তখন আই কার্ড পাননি যখন, তখন কটা বাজে? আমাকে বলা হয়েছিল সকাল 7টা নাগাদ ঢুকতে, গাড়ির নাম্বার দেওয়া ছিল, বলা হয়েছিল আই কার্ড আসতে দেওয়া হবে, কারণ তোমার আই কার্ডটাতে, বাই দ্য ওয়ে এটা কিন্তু বলা হয়েছিল ডিসক্লেমারে, অলরেডি বলে দিয়েছিল যে তোমার আই কার্ডে আনফর্চুনেটলি ছবি দেওয়ার আই কার্ড করতে পারছি না, কারণ 2টো অব্দি লাস্ট মেশিন লিঙ্ক নিয়েছে, আমারটা করার সময় নাকি লিঙ্ক অফ হয়ে গেছে। রাত 2টো নিশ্চয়ই। সে আমি জানি না, আমাকে তখন আপনাকে একটু অ্যাঙ্কার রূপসার উনি বলছেন, আমি একটু আই কার্ডটা দেখ, এই কার্ডটাই আপনি পেয়েছেন। এটাই আমি মাঠে ঢোকার জন্য মাঠে ঢোকার জন্য একজন অ্যাঙ্কার কার্ড পেলেন, যে আই কার্ডে কোনো ছবি নেই, কোনো নাম নেই, অর্থাৎ এই কার্ড নিয়ে রূপসা দাশগুপ্ত ঢুকছেন না অন্য কেউ ঢুকছেন, কোনো উত্তর নেই। এই আই কার্ড যদি পেয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন, দেখুন ছবিতে স্পষ্ট কোনো ছবি নেই, এবং এখানে লেখা রয়েছে ইভেন্ট ক্রিউ। এবার ইভেন্টের ক্রু হিসেবে তিনি মাঠে থাকতেই পারেন, কিন্তু সেটা কত দূর অ্যাক্সেস জানা নেই, কারণ নিচে দেওয়া রয়েছে 2, 5 and 6। একটু ক্যামেরা দেখালে বোঝা যাবে। জোন 1 খুব ইম্পর্টেন্ট পার্ট, ফিল্ড অফ প্লে নেই,
অর্থাৎ মেন অ্যাঙ্কার তার অ্যাঙ্কারিং এর জন্য যে আই কার্ড, তাতে ফিল্ড অফ প্লে নেই, হসপিটালিটি রয়েছে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে 5 নম্বর দেওয়া রয়েছে 5, যেটা হচ্ছে জেনারেল স্ট্যান্ড, মানে অ্যাঙ্কার গিয়ে কি জেনারেল স্ট্যান্ডে অ্যাঙ্কারিং করবেন, প্রশ্ন থাকবে। আচ্ছা, এই আই কার্ড নিয়ে আপনি হকচকিয়ে যাননি? সত্যি কথা বিশ্বাস করুন, আমি না বিশ্বাস করতে ভালোবাসি। আমাকে বলা এই হয়েছে, কার্ড আপনাকে অ্যালাউ করলো কেন? আমি বলছি, আমি তো এই কার্ড দিয়ে আমার এন্ট্রেন্সটা হয়েছে যুব ভারতীর মেইন গেট দিয়ে, কারণ ভিআইপি গেট বা হোয়াট এভার পারফর্মার গেট ছিল সেখানে আমার গাড়ির নাম্বার দেওয়া ছিল না। তো আমি যখন সকালে পৌঁছালাম যে কার্ড নেই, গাড়ির নাম্বার দিয়ে দাও, এটসেট্রা এটসেট্রা, ওখানে গিয়ে 40 মিনিটস প্রায় গাড়িতে ওয়েট করার পরে আমাকে এই দুটো মানে এই কার্ডটা দিয়ে বলা হয় যে এটা দিয়ে তুমি ঢুকে যাও। তখনও আমি কিন্তু সত্যি এই ফিল্ড অফ প্লে 1, 2, 5, অ্যাজ আই সেড, দেখুন আমার এত বড় দুনিয়ার অত অভিজ্ঞতা নেই। আমার এই 1, 2, 5, 10 ব্যাপারটা আমার কাছে, আমি কাজ করতে গেছি, আপনি আমাকে আপনি দায়িত্ব নিয়ে যাবেন, কিন্তু রাইট? আপনি নিশ্চয়ই আটকে গেছেন যখন ফিল্ডে যাওয়ার অবশ্যই। যখন আমি 10:10 মানে আমার কো অ্যাঙ্কারের কাছে, যেহেতু ব্রডকাস্ট ইন ইয়ারটা ও রেখেছিল, অ্যান্ড আমি দেখলাম ও অনেকটা একটু আগে চলে গেল, অ্যান্ড আমি যখন যেতে যাচ্ছি তখন আমাকে গেটে ওরা আটকে দিল। সো আমার সাথে অ্যাকাম্পানিং ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের একটি বাচ্চা মেয়ে ছিলেন, আই রিয়েলি রিমেম্বার যে ও খুব সুইটলি পুলিশকে বলছে যে স্যার বিশ্বাস করুন, উনি অ্যাঙ্কার, উনি না গেলে শো শুরুই হবে না। অ্যান্ড আই এম সেইং স্যার, আপনার সত্যি মনে হয় যে আমি মেকআপ করে সকালবেলা একটা কিউ কার্ড, যে কিউ কার্ডটা নিয়ে আছি, আমি সত্যি অ্যাঙ্কারিং না করে আমি আপনাকে গতকালের রিহার্সালের ছবি দেখাবো যে আমি মাঠে এসেছিলাম? মানে তখন আই এম ডেসপারেট যে টাইম ইজ গোয়িং, 10:05 হয়ে যাচ্ছে অলরেডি, আমার 10:10 ফিল্ডে থাকার কথা। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওই মোমেন্টে আমিও কতটা, আই ডোন্ট নো আমি কি বলেছি, নিশ্চয়ই ওনাদের বিশ্বাস হয়েছে আমার কথাতে, অ্যান্ড দে অ্যালাউড দি এন্ট্রি। ভেতরে তো গেলেন, এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই আই কার্ড নিয়ে ভেতরে যাওয়ার কোনোভাবেই কথা নয়। সিকিউরিটি রূপসা দাশগুপ্তকে ছেড়ে দিলেন ভরসা করে পৌঁছলেন, গিয়ে প্রপার ফ্লো চার্ট পেয়েছিলেন, এবং যে ফ্লো চার্টে যা লেখা ছিল তার একটাও মেসি আসার পর হয়েছিল? ফ্লো চার্টটা যেটা পেয়েছিলাম সেটা সফট কপিতেই পেয়েছিলাম, মানে আমরা মোবাইলে, মানে ওটাই অ্যাঙ্কারিং এর জীবনে প্রথম মোবাইল নিয়ে এরম করে কাজ করছিলাম। এবং আমার সাথে অনিন্দু ওয়াজ অ্যাকচুয়ালি এক্সপেক্টিং যে আমি নাকি ওর ট্যাব দেখে শেয়ার করব, সে ট্যাব নিয়ে কাজ করছিল। আমি যখন প্রথমে হায়াতে মিটিং এ ছিলাম আমিও ট্যাব নিয়ে গেছিলাম, বিকজ দ্যাটস হাউ আই লাইক টু ওয়ার্ক। ওখানে গিয়ে দেখলাম যখন ট্যাব, কাগজ, পেন কিছুই দরকার হলো না, সেকেন্ড দিন আমি আর নিয়ে যাইনি। সেকেন্ড দিন যখন দেখলাম কো অ্যাঙ্কারের হাতে ট্যাব, অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি এক্সাইটেড হ্যাভিং হিম উইথ মি, কারণ ও আমাকে যেহেতু ওর সম্বন্ধে বললো যে ও অনেক কিছু করেছে এই সেই, আমি একটু বিশ্বাস করতে ভালোবাসি যে ও আমাকে গাইড করবে, এবং ও পুরো ব্যাপারটাকেই হি ওয়াজ ট্রাইং টু শো দ্যাট হি ইজ টিম করছিল। আমি বুঝতে পেরেছি। আমার শুধু স্পেসিফিক দুটো প্রশ্ন। মেসি মাঠে ঢুকলেন, আপনি মাঠের ঠিক মাঝখানে যেখান থেকে অ্যাঙ্কারিং করছিলেন, ফ্লো চার্ট অনুযায়ী মেসি ঢুকবে, একটা এভি চলবে, ঢাক বাজবে, ফ্ল্যাগ অফ হবে, একাধিক পেনাল্টি শুট আউট হবে, হাঁটবেন, টিকিটাকা হবে, এত কিছু হবে। কিছুই হলো না। কি দেখলেন? মানুষ ছুটছে, সেই ভিড়ে কি আপনিও ছুটেছিলেন? আমি একটু যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওখানে একটা দড়ি ব্যবস্থা ছিল, আমরা জানি কোথায় গিয়ে থেমে যেতে হয়, তাই কোনোদিনও সেটা লঙ্ঘন করব না। তাই পেছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিলাম না, শুধু চেষ্টা করছিলাম শুনতে কি ইনস্ট্রাকশন দেবে, কারণ ইন ইয়ারে তো মানালির হাতে কন্ট্রোল ছিল, ও অডিও আমাদের গাইড করছিল, তারপরে কেউ বলছিল, মানে কোন গলা কে কি অত বলতে পারবো না, কিন্তু মোদ্দা কথা অ্যাজ অ্যাঙ্কার্স উই আর ডিরেক্টেড। আমরা আলটিমেট তখনই বুঝছেন যে ঘেটে গেছে? তখনও সত্যি কথা অতটা বুঝতে পারিনি, কারণ দূর থেকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা ওই ক্যানাপির কাছটাতে, ওখান থেকে যতটা দূর আপনারা যতটা স্ক্রিনে বা আমরা যতটা দেখছিলাম, আমি ওরকমই একটা অনেক মানুষের মাথা দেখছিলাম, মাঝে মাঝে স্ক্রিনে মেসিকে দেখতে পাচ্ছিলাম। এবং তারপরে উনি ক্যানাপির দিকে এলেন যেখানে বিশিষ্টরা ছিলেন, এবং তখনও আমি ভাবছি যে ব্যাপারটা মানে মিট এন্ড গ্রিট মতো চলছে, এবার পেনাল্টি শুট আউট হবে, কারণ ফ্লো অনুযায়ী আপনাদের কাছে যেহেতু ফ্লো আছে, আপনারা জানেন যে দল খেলছিল তখন তাদের একটা পেনাল্টি শুট আউট হওয়ার কথা, সেখান থেকে মেসির গোট কাপ দেওয়ার কথা বিজয়ী ক্লাবকে। সো ইভেন্ট শাহরুখ আসবে, সৌরভ আসবে, সিএম আসবে, রাইট। সো আই থিঙ্ক একটা যে কোনো ইভেন্ট ফ্লোটা রেসপেক্ট করাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে যে দায়িত্বে ছিলেন বা যার ইভেন্ট দায়িত্বে ছিল তার ফেলিওর আছে বলে মনে হয়?
ফেলিয়ার তো নিশ্চয়ই অনেকেরই আছে, কোথায় ফেলিয়ার কত কিছু। আপনি কি কি ফিল করলেন যে ফেলিওর গুলো? আমার ফেলিয়ার হচ্ছে আমি বুঝতেই পারছি না এবার নেক্সট ইজ হোয়াট যদি অ্যাজ অ্যান অ্যাঙ্কার আমি বুঝতে না পারি। এবং আরো একটা কথা, যেহেতু এত কথা হচ্ছে, ফাইনালি কথা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওনারা দূরে ওই দিকটাতে আছেন যেখান দিয়ে ঢুকে ওনারা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেন। একটা সময় ওনার টিম থেকে, শতদ্রু টিম থেকে একজন এসে, আমি যেহেতু তখন দাঁড়িয়ে ওয়েট করছি কেউ একজন কিছু বলবে বা শতদ্রু কিছু বলবে, এসে বললো শতদ্রু মাইক চাইছে। আমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার, হ্যাঁ, আপনি যদি দেখেন এবার এখন গোয়িং ব্যাক, শতদ্রুর মাইক যেটা ওর হাতে, ওটা আমার মাইকটা, কারণ ওর উপরে লাল লিপস্টিক লাগানো, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হাউ আই স্পিক ভেরি ক্লোজ টু দ্য মাইক। সো আমি তখন অ্যাঙ্কার হিসেবে আমার মাইকটা দিয়ে দিয়েছি। অফকোর্স উইদিন নেক্সট 5 মিনিটস আমি আবার গিয়ে ওদেরকে বলে, বাট ওই যে আমাকে গিয়ে আবার মাইক আনতে হচ্ছে, এটা তো অ্যালার্ট থাকতে হবে টিমকে যে আরে অ্যাঙ্কারের মাইক নিয়ে গেছে, রিপ্লেস। এই ভিড়ে এত ভিড় তো হওয়ার কথা নয়। পরিষ্কার জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে যে এত ভিড় থাকার কথা নয়, বিভিন্ন কারণে বিভিন্ন চাপে তিনি দিয়েছেন। আপনি কত ভিড় দেখলেন এবং কেন, কাকে কাকে দেখে বা কাদেরকে দেখে আপনার মনে হলো যে এরা কেন এরকম মনে হয়েছে কাউকে দেখে? আমার কারোর জন্য কিচ্ছু মনে হচ্ছিল না। আমি শুধু একদিকে চেষ্টা করছিলাম যতটা সম্ভব শতদ্রুকে ফলো করা, যে শতদ্রু কি করছে, কারণ ও ওদেরকে নিয়ে ঘুরছে। মানালি কি বলছে, কারণ আমাকে কি বলতে হবে, কারণ আমি জানি মেসির এন্ট্রি পার্টটা আমার বলা হয়ে গেছে, আমরা কাজে টিক মারি। নেক্সট ইজ আমাকে বা আমাদের অ্যানাউন্স করতে হবে পেনাল্টি শুট আউট। তো আমি তখন ওয়েট করছি ফর দ্য নেক্সট ইনস্ট্রাকশন, পরের ইভেন্টটা কি বলবো, রাইট। তাই আমার তখন কিন্তু আই এম মোর কনসার্নড, অত মানুষ দেখতে পাচ্ছি এটসেট্রা। আমি তখন খালি ভাবছি এতগুলো মানুষ, ওরা যে বলছে, ওরা যে মানুষ, কারণ আমরা যখন শুরু করছেন উই ওয়ান্ট মেসি, চিৎকার হচ্ছে, মেসিকে দেখা যাচ্ছে না। এই মিসম্যানেজমেন্টের দায়ী কে, কেন জিজ্ঞেস করছি আপনার মতে, কারণ আপনিও ইভেন্টের একটা পার্ট, আপনিও ওভারঅল ছিলেন, 11th আওয়ারে ছিলেন, বাট ছিলেন, মাঠে ছিলেন, ক্লোজ দেখেছেন। এবং এও শোনা যাচ্ছে মেসিকে হাত পা ধরা, ঘাড়ে হাত দিয়ে কথা বলা, টানার চেষ্টা হয়েছে। রাজ্যের মন্ত্রীর ছবিও দেখা গেছে, তিনি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তিনি এটা করেছেন বলে ভিডিও ফুটেজ তাই বলছে। আপনি মাঠে ছিলেন, দায়ীকে? দায়ী আমি, সব একা পারি এই মানসিকতা, আমি একা। কে সে জানি না, মানে কেন অ্যাঙ্কারকে অ্যাঙ্কারের কাজ করতে দেওয়া হলো না, কেন যাদের মাঠে যাওয়ার কথা নয় তারা গেল। এখানে ধরুন আমার মনে হয় একটা শব্দ যদি বলতে পারেন, স্বার্থপরতা। সবাই ভাবলাম হয়তো নিজের কথাটা, কেউ বুঝলাম না যে অত মানুষকে সকাল থেকে আমরা মেসি আসছে আর মনে হলো যেন পুরোটাই একটা, মানে সকলকে একটা আই সেড সামথিং উইচ আই কুড নট কিপ। এটা আমার 20 বছর জীবনে হয়নি। খুব ম্যানেজমেন্টে যিনি ছিলেন ওভারঅল, মানালি ভট্টাচার্যার নাম আসছে, শোনা যাচ্ছে বা ছবিও দেখা যাচ্ছে তার পরিবারের লোকজনও ছিলেন, তিনিও কি ইভেন্টে ছিলেন আমার জানার জন্য, কারণ তিনি এবং মাঠে তার পরিবারের সদস্যও ছিলেন, সন্তান ছিলেন বলে শোনা গেছে বা অভিযোগ উঠছে। আপনি তো মাঠে ছিলেন, কি দেখেছেন? আমি আগের দিনও ওনার মানে মানালির হাজব্যান্ড ইন্দ্রনীল রায় মাঠে এসেছিলেন, এবং মানালির মেয়েকেও আমি সেদিনকে দেখেছি। ও ভীষণভাবে, মানে শি ইজ এ ভেরি সুইট গার্ল, বাচ্চা মেয়ে। তো দেখুন ব্যাপারটা তখন না, এখন যখন আপনি সবাই জিজ্ঞেস করছেন আমি বলছি, কিন্তু আমার কাছে ব্যাপারটা তখন হচ্ছে এটা তো একটা সবার ইভেন্ট, সবাই মিলে একটা কলকাতায় এত বড় একটা সেলিব্রেশন, এভরিবডি ইজ উইটনেসিং, মানুষের আমরা সাক্ষী হয়ে আছি, আমরা তখন একটা অন্য জোশে। এই আর্তনাদটা না। আমার একটাই শেষ প্রশ্ন আছে, এই যে কার্ড, এটা নিয়ে আমি খুব কনসার্ন, কারণ এই কার্ডে আপনার ছবি নেই, যেখানে ফিল্ড অফ প্লে অ্যাক্সেস নেই, তাও আপনি ঢুকেছেন। আমি হাইপোথেটিক্যালি কোশ্চেনটা করি, এই কার্ড নিয়ে তো রূপসা দাশগুপ্তর জায়গায় অন্য কেউ ঢুকতে পারতো, মেসির নিরাপত্তা তো সবচেয়ে বেশি চিন্তার কারণ হতে পারতো। অবশ্যই, তাই জন্যই একটাই কথা আমি বিশ্বাস করেন তো এটা হতে পারতো? নিশ্চয়ই হতে পারতো। আর এটাই জানি যে ওপরালা আছেন বলে কোনো রক্তক্ষয় হয়নি, সব মানুষ অ্যাটলিস্ট মন ভেঙেছে, কিন্তু কোনো মানুষকে আমরা হারাইনি। স্টেডিয়ামও ভেঙেছে, অফকোর্স স্টেডিয়াম ভেঙেছে, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে মানুষটি সকলের জন্যই আয়োজনটা করলো, আনফর্চুনেটলি আজকে সবকিছুর সেলিব্রেশনে ব্যাপারটা কিন্তু কোথাও একটা অন্যরকম হয়ে গেল। আমরা কথা বলছিলাম মেসি ইভেন্টের অন্যতম অ্যাঙ্কার রূপসা দাশগুপ্তর সঙ্গে। গুরুত্বপূর্ণ তথ্য, রূপসা দাশগুপ্তকে 11th আওয়ারে শো শুরু হওয়ার মিনিট খানেক আগে একটা আই কার্ড দেওয়া হলো, যে আই কার্ডে তার ছবি নেই, তার নাম নেই,
তার ফিল্ড অ্যাক্সেস নেই, তা সত্ত্বেও এই কার্ড নিয়ে অনেক রিকোয়েস্টে তিনি মাঠে পৌঁছলেন। অর্থাৎ এই রকম আই কার্ড ছাড়া আর কতজন পৌঁছেছিলেন এই প্রশ্ন তো উঠছে। কারণ সূত্র বলছে মাঠে যে সংখ্যক মানুষের থাকার কথা ছিল তার 3 গুণ মানুষ মাঠে ছিলেন। তারা কারা, কে ঢোকালেন, এই প্রশ্নগুলো উঠবে। এবং রূপসা দাশগুপ্ত, তিনি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, তিনি মাঠে ছিলেন, তিনি কিন্তু নিজেও বুঝতে পারছেন বা বলছেনও পুরোটাই মিসম্যানেজমেন্ট। ক্যামেরায় খোকন দাসের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।